পয়লা বৈশাখে কি করেছিলাম, কোথায় গিয়েছিলাম এন্ড কার সাথে বের হয়েছি এগুলো নিয়ে হচ্ছে আজকের ব্লগ। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি নুসরাত রিতু, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। পয়লা বৈশাখে বের হওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু হঠাৎ করে আমরা ফ্রেন্ডরা মিলে ডিসাইড করলাম যে আমরা একটু বের হয়ে একটু ঘুরি। তো যেই কথা সেই কাজ, বের হয়ে গেলাম পয়লা বৈশাখের দিন বিকেলে। বের হয়ে রিক্সা উঠে পড়লাম। আগে যাব হচ্ছে শিল্পকলা একাডেমিতে, কারণ এখানে একদিনে পয়লা বৈশাখী মেলা হচ্ছে। মেলাতে সবাই মিলে আগে মিট করবো, মিট করার পরে দেখবো যে কোথায় যাওয়া যায় সবাই মিলে। ওই দিন রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল, মানে রিক্সা চলতেছিল না, এত জ্যাম ছিল। পরে আমি শিল্পকলার আগে নেমে গিয়েছিলাম, নেমে হাঁটা শুরু করেছি, কারণ অনেক বেশি জ্যাম ছিল, রিক্সা আগাচ্ছিলই না। তারপরে এই তো মেলাতে ঢুকে পড়লাম, আর ঢুকে আমি পুরাই অবাক। এত এত বেশি মানুষ ছিল যে আমি মানে পুরাই অবাক হয়ে গিয়েছি এত মানুষ দেখে। তো আমি মেলায় ঢুকে আগে আমি আমার ফ্রেন্ডদেরকে খুঁজতেছিলাম, কিন্তু এত এত মানুষের মধ্যে আমি ভিডিওটাই ঠিক মতো করতে পারছিলাম। আমার কেমন জানি আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। তো ওদেরকেও খুঁজতেছিলাম, সাথে আমি একটু মেলাটাও ঘুরে দেখতেছিলাম যে কোথায় কি উঠলো না উঠলো। পরে দেখলাম যে লিজাও স্টল দিয়েছিল, কিন্তু লিজার কাছে যাওয়া হয়নি, কারণ ওর দোকানে অনেক বেশি ভিড় ছিল। তো আমি ওকে আর ডিস্টার্ব করিনি ওইদিকে গিয়ে। ভেবেছিলাম ভিড়টা কমলে ওর স্টলে যাবো, সাথে দেখা করব, কিন্তু ভিড় কমার তো কোনো কথাই নেই, উল্টো ভিড় আরো বাড়তেছিল। তারপর আর কি অনেক খোঁজাখুঁজির পর আমার ফ্রেন্ডদেরকে পেয়ে যাই, আর ওদের সাথে মিট করি। অনেকদিন পর ওদের সাথে দেখা হয়েছিল, এই যে আমার পান্ডাটা। তারপর আর কি আমরা সবাই মিলে মেলাটা ঘুরে দেখার ট্রাই করতেছিলাম, কিন্তু মানুষের জন্য আমরা মানে মেলাটা দেখবো কি আমরা দাঁড়াতে পারতেছিলাম না, ভিডিও করতে পারতেছিলাম না। তারপর আর কি সবাই মিলে ডিসাইড করলাম যে না, এখানে আর না, এখন এখান থেকে বের হয়ে যাওয়া উচিত, যেহেতু ভিড় বাড়তেছে। আর বের হওয়ার সময় দেখা হয়ে যায় আমাদের সবার প্রিয় পাপি আপুর সাথে, তো ওনার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আর কি আমরা ফ্রেন্ডরা মিলে এখান থেকে বের হয়ে যাই, আর বের হয়ে চলে গেলাম হচ্ছে নবাব কনভেনশন হল অ্যান্ড রেস্টুরেন্টে। তো এটা হচ্ছে মাইজদি নাপিতের পোল, আড়ং-এর অপোজিটে। আড়ংটা অলমোস্ট সবাই চিনেন। তারপর এই তো ভিতরে যাচ্ছিলাম আর উঠে গেলাম লিফটে হচ্ছে মেবি 3য় তলা ছিল রেস্টুরেন্টটা। তো রেস্টুরেন্টে এসে আগে আমরা হচ্ছে ছবি ভিডিও ক্লিক করে নিই, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছিল, সানলাইট চলে যাবে, এই জন্য আমরা আগে ছবি ভিডিও করে নিই। তো এই রেস্টুরেন্ট সব থেকে বেশি ভালো লেগেছে এই দোলনাটা। আমার তো দোলনা পাইলেই হয়েছে, আমি সাথে সাথে বসে পড়েছিলাম আর ছবি ভিডিও করতেছিলাম। এই রেস্টুরেন্টটা সাজিয়েছে অনেক সুন্দর করে, মানে ছবি তোলার জন্য একদম পারফেক্ট। অনেক সুন্দর সুন্দর ছবি আসতেছিল রেস্টুরেন্টে। তারপরে আমি চলে যাই মিরর ক্লিপ নিতে, কিন্তু মিররটা পরিষ্কার ছিল না, ময়লা লেগেছিল মিররে অনেক। তারপর আর কি সবাই বসে পড়লাম খাবার অর্ডার দিতে। এখানে মিলি হচ্ছে মেনু কার্ড গুলো দেখতেছিলাম যে কি অর্ডার দেওয়া যায়। তারপর এই তো খাবার অর্ডার দিয়ে বসে বসে সবাই গল্প করতেছিলাম, আর আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আর ভিডিওটা অনেক বেশি সুন্দর লাগতেছিল রেস্টুরেন্টটা। তো এখানে আবার এসেও পাপড়ি আপুর সাথে দেখা হয়ে যায়, সেও রেস্টুরেন্টের ভিডিও করতেছিল, মেবি ব্লগ করতেছিল সেও। তো এই তো চলে এসেছে আমাদের প্রথম খাবার, ক্রিম পাস্তা। খাবারটা একদমই বাজে ছিল, সেটা আমার ফ্রেন্ডের মুখ দেখেই আপনারা বুঝতে পারছেন। তারপর চলে এলো আমাদের পিৎজা, সেটাও কেন জানি ভালো ছিল না। এখন কি এটা ওনাদের দোষ নাকি আমাদের দোষ সেটাই বুঝতে পারলাম না, মানে আমাদের কপালের দোষ কিনা যে খাবারগুলো ভালো পড়ে নাই। এখানে খাবারটা খাচ্ছিলাম আর আমরা মজা করতেছিলাম যে খাবারগুলো আসলে এমন কেন হয়েছে, আসলে কি এটা ওনাদের সবসময় হয় নাকি আমাদের টাইমে এমন হয়েছে, ওগুলোই বলতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম। ওনাদের আসলে পিৎজার চিজগুলো আর ওই যে ক্রিম পাস্তা যে চিজটা দিয়েছিল, ওই চিজগুলো ভালো ছিল না, তার কারণে হয়তো খাবারগুলো এমন হয়েছে, ওনারা হয়তো টের পায়নি। আমার রিয়েকশনটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে খাবারগুলো আসলে কতটা খারাপ ছিল। এখানে পিছনের লোকটা বারবার কেন যেন আমার ভিডিওতে আসার ট্রাই করতেছিল, আমরা এটা নিয়েও দুষ্টামি করতেছিলাম। তারপর চলে আসলো আমাদের লাস্ট অর্ডার, সেটা হচ্ছে আইসক্রিম। শুধু এই আইসক্রিমটা একটু ভালো লেগেছে, আর কোনো কিছুই ভালো লাগেনি খাবারের মধ্যে। তারপরে এই তো চলে আসে আমাদের বিল, আর বিলটা দিয়ে আমরা বেরিয়ে পড়ি। তারপরে কি গাইস, তুমি যদি এখানে ছবি তোলার জন্য আসতে চাও তাহলে আসতে পারো, রিকমেন্ড করব। কিন্তু যদি তোমরা এখানে খাবার খেতে আসো তাহলে সেটা তোমাদেরকে একদমই রিকমেন্ড করবো না, কারণ খাবারগুলো খুবই বাজে ছিল। তারপরে আর কি গাইস, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কি করতে হবে সেটা তো অবশ্যই জানো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর অনেক অনেক বেশি সাপোর্ট করতে হবে। সাথে হচ্ছে ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবে, আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো গাইস, সবাই অনেক অনেক বেশি হ্যাপি থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।